আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং রেসিপি। আমি এখানে কচি ডাব নিয়ে নিয়েছি। এটা খুব যে কচি তা না, একটু শ্বাস হলে এরকম ডাব নিলে বেশি ভালো হয় এই পুডিংয়ের জন্য। এটা খেতে খুব ভালো লাগে, একটু শ্বাস থাকলে শ্বাসটা সহ যখন দেবেন পুডিংটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমি এই ডাবটা কেটে এখন ডাবের পানিটা বের করে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি এখন ডাবটা ভালো করে কেটে এই মুখটা কেটে নিচ্ছি। কেটে আমি এর পানিটা বের করে নেব। আমি পানিটা বের করে নিয়েছি। আমার এখানে 1 গ্লাস পানি হয়েছে। এখন এই পানিটা আমি ছেঁকে নেব। এই পানির ভিতর অনেক সময় আমরা যে ডাব কাটি, ডাবের অনেকটা ময়লা বা ডাবের গুঁড়া পড়ে, তো আমি পানিটা ছেঁকে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন আগার আগার পাউডার। আমার এখানে 1 গ্লাসের মতো হয়েছে, আর 250 মিলির মতো পানি হবে। তো সেক্ষেত্রে আমি 1 চা চামচ পরিমাণ, আর টেবিল চামচে দিলে 1/2 টিস্পুন দিবেন। দিয়ে পানিটার সাথে আমি আগার আগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব আমি 2 টিস্পুন চিনি। চিনিটা খুব বেশি দেওয়া যাবে না, মিষ্টি হলে ডাবের যে ফ্লেভারটা থাকে এটা নষ্ট হয়ে যাবে। স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে আমি এটা জাল করে নেব। ডাবের যে একটা ফ্লেভার থাকে, বেশি চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যায়, তো সেক্ষেত্রে ডাবের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি ভালো করে চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি 2-3 মিনিট একটু জাল করে নেব। অনেকে আপুরা আছেন, বাইরে আছেন, রেসিপিগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। আপনাদের সামান্য একটু হলেও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আমি এখানে পুডিংটা বসানোর জন্য নিয়ে নিয়েছি একটি কেকের মোল্ড। এখানে আমি দিয়ে দিলাম নারকেল, কিছুটা নারকেল আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে ডাবের পানিটা জাল করে রেখেছিলাম সেই পানিটা আমি মোল্ডে ঢেলে নেব। এটা গরম গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু পুডিংটা জমে যাবে। আমি এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা হলে একটু ঠান্ডা ঠান্ডা পুডিংটা খাইলে খুবই ভালো লাগে, আর পুডিংটা খুব শক্ত হয়ে জমে যায়। বাইরে থাকলেও জমে যাবে, এটা যেহেতু আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি সেক্ষেত্রে ঠান্ডা হয়তো পুডিংটা হবে না, খেতে ভালো লাগবে না। ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে খুবই ভালো লাগে। ডাবের এই পুডিংয়ের রেসিপিটি খুবই সিম্পল, খুবই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, সিম্পল। এই রেসিপিটি অবশ্যই খাবেন, খেলে বুঝতে পারবেন ডাবের এই পুডিংয়ের রেসিপি যেন মিস না হয়ে যায়। আল্লাহ হাফেজ।